নতুন করে আবার ভিডিওটা শুরু করতে হলো, একটু অসুবিধার জন্য আমি আমার ভিডিওটা কেটে গেছে। তো প্রথম থেকেই বলে দিচ্ছি, তোমরা তো সবটাই দেখেছো এত অবধি। মশলাটা দেওয়া দিয়েছি আমি, ওটা দিয়ে কষাচ্ছিলাম, তা ওখান থেকেই আবার শুরু করছি। একটু জল দিলাম। একসাথে দুটো ঢুকিও না। এর মধ্যে প্রথমে দিয়েছিলাম সর্ষের তেল, তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটাকে ভেজেছি ভালো করে। ভাজার পরে ছোলাটা দিয়েছি, ছোলাটা দেওয়ার পরে নুন হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর জিরে, আদা, কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি ওখান থেকে 1.5 চামচ মতো দিয়েছি। এবার কষানো হয়ে গেল। দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার দেব এই যে থোড় আমি আগে থেকেই কেটে সেদ্ধ করে রেখেছি, জলটা ভালো করে চিপে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আর এই থোড়টা আমি দিয়ে দিয়েছি। ওটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ভালো করে চিপে দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম। এবার আরেকটু হলুদ দেব, যেহেতু থোড়টা দিলাম তো। এবার এটা ভালো করে নাড়বো। থোড়টা কিন্তু গাছ থেকে বাবা পেরে এনেছে, এই থোড়টা কিন্তু আমরা কিনিনি। খুবই ভালো ছিল থোড়টা। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ হোক। এবার ঢাকাটা খুলে দিই। এবার এর মধ্যে একটু চিনি দেবো। দেখো এটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেবো।
এই দেখো নামিয়ে দিয়েছি, ধোয়া উঠছে। কিরম হয়েছে? চলো আর একটা রেসিপি করব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার দেব ফোড়ন। দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি দেব গোটা জিরে আর তেজপাতা। এই কে রে ঢুকেছিস? গজগজ করার কি হয়েছে? তেল ভালো করে গরম হয়ে ফোড়নও হয়ে গেছে, ভালো করে নেড়ে নিই। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, এই যে কেটে রেখেছি আলু। এরপর লবণ হলুদ। করে ফেলেছো? একটুখানি হায় হায়, যা জিরে আদা কাঁচা লঙ্কা বাটা আছে, এর মধ্যে আমি হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা দিয়ে দেবো। এরপর আমি দেব দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। আর এটা ভালো করে কষাবো। কি নেবে, কি নেবে? কালারটা হেভি এসছে। দেখো কেমন কালারটা হয়েছে। এরপর আমি এর মধ্যে যেটা দেব সেটা আমি আগে থেকে সেদ্ধ করে এই যে চিপে রেখেছি।
এবার দিয়ে দেবো। এবার সব মশলার সাথে এটা মেশাতে হবে। তাহলে একটু মিশিয়ে নিই। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছের তেল। দেখো কেমন লাগছে। কেন এখন বাধা আছে, বাধা থাকবে। এখন খুলবো না, খুলবো যখন সেক দেবো তখন। এবার একটু এর মধ্যে মিষ্টি দেবো। আর আমার এটা হয়ে এসছে প্রায়। ঘন্টুকে দেখো কিরম আগডুম বাগডুম হয়ে বসে আছে। ঘন্টু, তুই আগডুম বাগডুম হয়ে বসে আছিস? সবাই দেখছে তোকে, দেখ, তাকা। ও ওদিকে তাকাচ্ছিস, বদমাস। ও তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো বলেছিলাম, মোচার রেসিপি আসবে, সেটা আজকেই হয়ে গেছে। সেটা করেছে দিদি, এই যে চিংড়ি মাছ দিয়ে। তো আমিও আজকে থোর করলাম ছোলা দিয়ে। আর এটা তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর বড় করব না। তাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবেই সবাই সবার পাশে থাকবে। তাহলে দেখবে আমরা একদিন ঠিক এগিয়ে যাব। সবাইকে শুভ দুপুর। আবার যখন কোনো অন্য কিছু আমি করব, আবার তোমাদেরকে আমি শেয়ার করব। তো চলো আজকের মতন, এটা একটুখানি হবে, একটু শুকোবে, তারপর আমি নামাবো। বাঁধাকপিটা খুব ঠাসা ছিল,
সেই জন্য অনেকটা হয়েছে। আমি কিন্তু অর্ধেক বাঁধাকপি করেছি। চলো টাটা।